নমস্কার বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতেই এসেছি। প্রথমে আমি একটা ভিডিও করেছিলাম ব্লগ, সেটা হচ্ছে কী নিয়ে কন্টেন্ট করব সেটা কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না। আর তারপরে আমি ব্লগটা করেছিলাম যে কন্টেন্ট তো করলাম কিন্তু কিছু লাভ হলো কি? এমন কিছু যে আহামরি ভিডিও করি বা করছি উন্নতের মতো সেরকম কিন্তু না, কিন্তু তাও যেটা মনে ইচ্ছে হয় সেটাই আমি ভিডিওতে আপলোড করে দিই। কিন্তু একটা কথা আপনাদের কাছে শেয়ার না করে একদমই আমি পারছি না, সেটা হলো এই যে দ্বিতীয় যে ভিডিওটা আমি করেছিলাম যে কন্টেন্ট তো করলাম, তাতে লাভ হলো কি? ভালো কথা। তাতে আমাকে একজন ভদ্রলোক তিনি আমাকে অদ্ভুত একটা কমেন্ট করেছেন। সেটা অদ্ভুত কমেন্ট, সেটা হচ্ছে পটি করার ভিডিও করো, অনেক ভিউয়ার পাবে। দেখুন আপনারা, এই হচ্ছে এটা যদি দেখতে পারেন, এইরকম একটা জিনিস সে মন্তব্য করেছে। এইটা এবার কথাটা হচ্ছে, প্রথম কথা, আমি কারোর থেকেই আমি পরামর্শ চাইনি, মানে ওনার থেকে তো পরামর্শ চাইনি আমি কী নিয়ে কন্টেন্ট করব যাতে লাভটা হয়। এবার তুমি যদি পরামর্শ আমায় দিতে চাইছই, তাহলে সেরকম একটা কিছু দাও। এটা কেমন কথা হলো? হ্যাঁ, আচ্ছা, পটি করার ভিডিও করো, অনেক ভিউয়ার পাবে, তাই তো? আমি ওনার কমেন্টটা আমার এত অফেন্সিভ লেগেছে যে আমি হাইড করে দিয়েছি। আচ্ছা শুনুন, এবার পটি করা ভিডিও তো আমি করলাম, ঠিক আছে, ওনার কথা মতো আমি করলাম। তো উনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন, কী বোঝাতে চাইছেন? যে উনি আমার, মানে আমি করছি, উনি দেখবেন, তাই তো? মানে ওনার ভালো লাগবে, আরও অনেকের ভালো লাগবে। প্রথম কথা তো মেয়েদের সম্মান দিতে শিখুন, সেই মতো কথা বলুন, তাই তো? হ্যাঁ, আর আপনি যদি মনে করেন আমি ওই পেছন তুলে করব, হ্যাঁ, হাঁকবো আর আপনি দেখবেন, সেটা তো হয় না। তা পটি করার ভিডিও যখন করতে বলেইছেন, তাহলে এক কাজ করি, প্রাতঃক্রিয়া তো আমরা সবাই মিলে করি, তাই তো? তা সবাই করি, এমন কেউ বাদ নেই যে করি না। তাহলেই সেটা হচ্ছে কোনো একটা ক্রিটিক্যাল কোনো শরীর খারাপের দিকে সেটা চলে গেল। তা এটা সবচেয়ে ভালো না, যে আমি করলাম, করে সেই ভিডিওটা দেখালাম যে আমি সলিড করেছি না লিকুইড করেছি, এটা কালার কেমন, ডিসকালার কিনা, তা দেখতে পারবেন তো? আমার কথা হচ্ছে আমি তো করে সেটা কেমন অবস্থায় সেই জিনিসটা আমি ছেড়ে দিলাম, আপলোড করলাম, আপনার কথাটা আমি রাখলাম, আপনি দেখতে পারবেন তো? পারবেন তো? তা যখন মন্তব্য করবেন কাউকে, বুঝে শুনে করুন। আর সবচেয়ে বড় কথা, সম্মান দিন। আমি এমন অনেক ভিডিও দেখেছি যে কারোর বাচ্চা হয়েছে, কোনো দিদির, সে বাচ্চাকে দেখাচ্ছে, ওমা সেখানে কমেন্ট এসেছে, বাচ্চা দেখিয়ে তো বেশ টাকা রোজগার করছো, ওমা একই কথাবার্তা। আবার অনেকে আছে যে কোনো পারিবারিক অশান্তি নিয়ে কোনো ভিডিও করছে, বা অনেক কিছু নিয়ে, অনেক 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 কিছু নিয়ে, কিন্তু কোনো কথা নেই, বার্তা নেই। সেই বাড়ির যে ভদ্রমহিলা, যে দিদি, যে বৌদি, তাকে হঠাৎ করে এত বাজে অফেন্সিভ কথাবার্তা, তাকে হঠাৎ করে ডাইনি বলে মন্তব্য করে দিল, তাকে মাগি বলে মন্তব্য করে দিল। কেন? কেন? আরে ভালো লাগে না, ভিডিও দেখবেন না, দেখবেন না, ব্লক করে দিন। কিন্তু এই যে মন্তব্যগুলো, হ্যাঁ,
যে পটি করার ভিডিও করতে পারো, পটি করার ভিডিও করো, অনেক ভিউয়ার্স পাবে। বা কোনো মহিলাকে ডাইনি, মাগি বা বাচ্চা নিয়ে রোজগার করছো, বাচ্চা দেখে, এগুলো একদমই কাম্য নয়। কেন আমরা যারা ভিডিও করি তারা কিন্তু এমন নয় যে গাছ থেকে আমটা পারলাম বা বাজার থেকে আমটা কিনলাম, টুক করে মুখের মধ্যে পুড়ে দিলাম বা বাড়িতে নিয়ে এসে রেখে দিলাম। তো যারা ভিডিও আমরা করি, যাই করি না কেন, সেটা নাচের ভিডিও করি, গানের ভিডিও করি, বা যারা স্ক্রিপ্ট লিখছে, হ্যাঁ, তাতে কিন্তু যথেষ্ট একটা পরিশ্রম থাকে, এবং অনেক মেহনত করে সেই ফলটা পাওয়া যায়, তাই তো? সেই পরিশ্রম, এবার সেই পরিশ্রমের মূল্য আপনি না দেন, আপনি ভালো মন্তব্য আমার দরকার নেই আপনার কাছ থেকে, যে আপনি আমাকে ভালো কমেন্ট, আমায় আশা করছি না, আমাকে কমেন্ট করারই দরকার নেই ভাই, কিন্তু করলে করুন, ভালো করুন, নইলে করবেন না, আর ইচ্ছে না হলে দেখবেন না ভিডিও। এগুলো কি মুখের ট্যাক্স নেই বলে যা ইচ্ছে তাই করবেন? শুধু তাই না, আরে ভদ্র সমাজে ভদ্র মানুষ, ভদ্রতা মানে দেখান। এটা কোনো কথা হলো? আপনার বাড়ির কাউকে যদি এরমভাবে কেউ মন্তব্য করতো যে আরে তুই হাগ, তোর হাগার ভিডিওটা তুই আপলোড কর, আপনি মেনে নিতেন না তো? এ খুব খারাপ জিনিস। আমার বাড়ির পরিবারের লোকে কি বলে জানেন তো? এইসব জিনিস গায়ে মাখবে না। হ্যাঁ, যদি ভিডিও করতে নেমেছো তো এইসব জিনিস তুমি গায়ে মাখবে না, তাহলে গায়ে না মাখলে তুমি একটা বড় ইউটিউবার হতে পারবে, নইলে না। আর আমার দরকার নেই এরকম ইউটিউবার হওয়ার, যে আমাকে এরকমভাবে অফেন্সিভ কথাবার্তা, মানে আমার একটা কোনো কমেন্ট এসেছে, আমি সেটা দেখছি এবং এরকম অফেন্সিভ টাইপের কমেন্ট, আর আমি তার প্রতিবাদে কিছু বলতে পারবো না, তাহলে তো আজকে আমায় এই কথা বলেছে, কালকে আমাকেও কেউ ডাইনি বলবে, মাঘি বলবে, অনেক কিছু বলবে, একটু কেন মেনে নেবো ভাই? আমি তো আপনাকে কিছু খারাপ কথা বলতে যাচ্ছি না, তাহলে আপনি আমাকে কেন খারাপ কথা বলতে আসছেন? আমি যেমন কিছু ভালোও বলছি না, খারাপও বলছি না, আপনিও কিছু না বলেন, তাই না? তাহলে কমেন্টের মধ্যে এইসব জিনিসগুলো আগামী দিনে আশা করব করবেন না। যেমন আমাকেও করবেন না, যদি ভদ্র সমাজের সন্তান হয়ে থাকেন, অন্য কাউকেও অন্যরকম অফেন্সিভ কমেন্টগুলো দেবেন না। এটাই আমার বলার ছিল, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।